সাংবাদিক রেজাউল বলছিলাম। তো প্রথমে কতজন কৃষক আবেদন করছিল একটু জানাবেন কি? 9 নম্বর ওয়ার্ড, নাজিরে 9 নম্বর ওয়ার্ড, কুড়িগ্রাম নয় না? কুড়িগ্রাম। আপনার ওমর মসজিদের তালিকা আসলো কিভাবে? আপনি কিছু জানেন এই বিষয়ে? মুক্তার হোসেন বলছেন? না। কে বলছেন? নাম্বার তো আমার। আর মুক্তার হোসেনকে চেনেন? না তো। আপনার নাম কি? আমার নাম আমি নয়ন ইলেকট্রিক দোকান রাজারহাট। রামকৃষ্ণ চন্দ্র রায় বলছেন? আপনি ভর্তুকি কার্ডের তালিকাভুক্ত হয়েছেন, মেসেজ পাইছেন? আপনার বাড়ি কোথায়? তাহলে আপনার ওমর মসজিদের নাম কিভাবে আসলো? জাহাঙ্গীর আলম আনসারি বলছেন? কি নাম আপনার? মধু। আজিম খান মধু। চেকআপ নিয়ে বলছেন? না না। আপনার নাম কি? সাব্বির ভাই? না, আমাদের নাই, বুঝতে পারছেন? ৭৮ মন যে আমরা আপনার সাথে কথা বলতে দেবো এরকম আমাদের কোনো কিছু নাই। তাহলে আপনার সাথে আমি কথাটা কেমনে বলবো? আর এই নাম্বারটা যে দিচ্ছে সেটা ভুল নাম্বার। আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার তো ঠিক আছে আপনার এটা, হ্যাঁ এই নাম্বার আপনার এখানে কেন? আবেদনপত্র অনেকগুলো করছিল, লটারিতে 418 জন কৃষক আছে, প্রত্যেকে 3 জন করে ধার দিচ্ছে। আমি ওমর মসজিদ ইউনিয়নের বিজয়ীর যে নামগুলো আছে ওই মোবাইল নাম্বারগুলোতে চেক করছিলাম, ফোন দিয়ে তাদের সাথে কথা বলছি। লটারির মাধ্যমে আপনি উত্তীর্ণ হয়েছেন, তো আপনি ধান কি দিতে পারবেন কিনা? আমি করি নাই, মেসেজও আসে নাই। এই ধরনের কিছু তথ্য আমার কাছে আছে। জমি নাই, ধান নাই, হ্যাঁ তারাও আবেদন করছে। এই যে আবেদন যারা করছে এখানে দেখা যায় যে তারা তো তার মোবাইল নাম্বারটা দেয়নি, অন্য মোবাইল নাম্বার, তার আইডি নাম্বার মেলে না। অনলাইনে আবেদন করছিল তো, জি। এখন এটা পুরো অফিস থেকে আপনি জানতে পারবেন। ধান তো আসলে ওনারা কিনছে, আর আবেদন যেগুলো অনলাইনে করছিল ওগুলো অ্যাপ্রুভ করে দিচ্ছি আমরা, সবাই মিলেই করে দিচ্ছি, আমরাও করছি তারাও করছে। ওরা মনে হয় এটা আপনাকে একটু ভালো বলতে পারবে। তালিকাভুক্ত নামগুলো আছে, এই নামগুলোর মধ্যে অনেক নাম্বারে আমি কল দিয়ে জানতে পারলাম ওমর মসজিদ ইউনিয়নের কৃষক না, এটা রাজারহাট কুড়িগ্রাম সদরের আছে।